বাটফারি যে কত যাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা না, কি গাং চিটাগাংতে আইয়া আপনার নামছেন বিশ্ব রোড, বিশ্ব রোডেতে সিএনজি দিয়েছেন শাসন গাছা, শাসন গাছাতে সিন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা। এই সুলাইমান কি করো তুমি? নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা করো? তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মরসা দিয়া বইয়া বিড়ি টানতে আছে। তা আপনি গ্যাসের করতেছেন যাবানি ওমা, তে নামছে পরে আপনি চিন্তা ওলাইছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লই আইছি চিটাগাংতে, আমার টান দিয়ে কত দিয়ে হোক না শৈল বালা না, ও লও না টান দিয়ে দিব না, না অনুভূত চালাম। তা নাইগর বাড়িতে বলে বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলে সিহন জিংলা দিয়ে উদম করে ফতফাত ফতফাত করে খিসন যাই তো তার না বাস্তব নিও। হ্যাঁ বাস্তব নি রে, টেবিলে হুইতালাইব নাইগরের রাস্তার মাথা। কিরকম চাত্রা উঠে সুলাইমান খেয়াল করছিস তুই? তোর বেড়া বাড়ি নাই গো, তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাবি? তে মোর সাথে হুইতা রইছে, বইয়া রইছে। হ্যাঁ বেড়া 3টা ব্যাগ লই আইব কেমনে? এবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলুন না, আমার সামনে দেখি থাকো এখন হুতেন কেমনে? আমার লইয়া বাইক লন গিয়ে হুইতালে গাও সেই শীত পড়ছে বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় আও কাম লাগলে কিছু বাড়াই দেব। বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগড়ে এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগড় বড় মসজিদের কাছে 50 টাকা। কয় 50 টাকা কইছে না, গেছি নি আমি কারাই বিলে তারা 50 টাকা কইস। বাটফারি কি হুবের বাটফারি? আমরা কি মানুষ রইছি বেড়া? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়া ফরজ ভাই। আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি, মাইয়াডার ফর্ম ফিল আপ করার লাগবো, টেহা হনও যোগাইতাম পারছি না, শরীরটা বালানা এরপরেও বইয়া রইছি ভাই। তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা। আপনি কুতুর দইটা দিয়েন আমার জিডা কষ্ট কইরা ফরাইছি কয়দিন পরে বিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা বিলে লাগে বোর্ড ফি। তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে। যে বেড়ায় চিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহাটাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে বেড়ার আটকাইয়া হইতা লাগবি কইয়া বিড়ি টেন না, তুই না হইলে 20 টাকা বেশি নিবি, না হইলে 10 টাকা বেশি নিবি। এই কায়দার নেওয়াটা তোর জন্য তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? তুই কায়দা করছ কি? তুই কে রে কায়দা করছ? বন্ধুগণ, এই মাহফিলটা, এই মাহফিলের বয়সের 19তম মাহফিল। 2-1 বছর বাদ দিয়া প্রতি বছরের বোধ আমিও আসছি, দেলোয়ার সাহেব ছিল। আমি যখন প্রথম আসছি এখানে একটা সাফরার মতো ছিল, আল্লাহর খাস মেহরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহর খাস মেহরবানি দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে। যখন এই মাহফিলের শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না, আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না। যখন মাহফিল শুরু হয়েছে আমি দাঁড়িয়ে রাখছে, হ্যাঁ কথা কইলে অসুবিধা কি? আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না, আর এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না। দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আসছিল না, আরো কম দাঁড়িয়ে আসছিল, ঠিক নেই? দেলোয়ার আমিন কর। কত কিছু উলট পাল। আমারও তো দাড়ি ফাঁকে গেছে, আমার তো দাড়ি তখন পাকে নাই, আমার তখন দাড়ি পাকে নাই। যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি ফাঁকছে না। তো দেখতে দেখতে তো 19 বছর পার হয়ে গেছে। কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে, এখন এদিক দিয়ে ঢুইকা একবারে ধান্যদুর কাজী বাড়ির কাছে দিয়ে গিয়ে বারণ যায়। এইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে, পরিবেশ বদলে যাবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? আমরা অনেক কিছু বদলাইছে। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে,
একতলার জায়গায় 5 তলা হইছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম চুক্তি একটা বিল্ডিং ছিল। আপনাদের নাইগড়ে তখন ছিল কিনা আমার মনে নাই, মানে আমি যখন ছোট। আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই যেই বাড়ি বিল্ডিং নাই। কত বদলাইছি আমরা, দেখেন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সা কামাই রোজগার করছে, আমাদের অনেক বদল হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায়, সমস্যা হলো বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের আগের মায়া মোহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? কিচ্ছু নেই, সব কিছু ধ্বংস। মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি ১৫০০ বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হয়েছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দিকে একজন পুরা মার্কেট হয়ে গেছে গা, ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট। তো এগুলো একটা দোকানও তো ছিল না। এগুলা নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণপাড়া। আমাদের নাগাইশের মানুষ, নাগাইশের বাজারটাও ছিল ছোট। বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার, নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। তো এটা কিয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজাল দানটা মাইর গেলে সারা বছর খরাই শেষ। এখন ইরিদান হয়েছে, আগে রবি শস্য এখন নাই, সরিষা গম এগুলা বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূর করে তারা তো আমার তারও বেশি দেখছে। সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। হয় কোনায় 4টা, বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন গা, এটা অকল্পনীয়, কেউ চিন্তাও করে না। এটা অনেক কিছু বদলাইলো, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেলাম। ঠিক কিনা কম? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে 2 ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। আমরা এখানে যারা আছি আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারিমে তুলে ধরেছেন। আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ ব্যবহারে আল্লাহ খুশি, তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না?
এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন খেতে বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না করোনার লেগিয়া, কেউ আওয়াজ করতে লইলে থামাই দিবা। তোমরা নিজেরাই যদি আওয়াজ করন শুরু করো, এই ক্ষেত্রে এখন যাব একবার চুপচাপ কথা শুনবা, কোনো আওয়াজ যেন না হয়। যেটা যারা দাঁড়িয়ে রয়েছে আইয়াবার কিন্তু একটা খেলা দাও ঘুরতা ডাইরেক্ট ভিতরে বইয়া না লাইবা রং চায় যে প্যান্ট ফিনছে যে দেহায় মানুষের সবচেয়ে করে প্যান্ট ফিনছি কারবার কারবার বইয়া লাও না ইয়া তো দেহায় আমার কিরকম দেখা যায়। হ্যাঁ ভালোই দেখা যায় ভিতরে আমিন ক। এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়ালায়। তোমরা মতো খেলুইতে হ্যাঁ নাই সেটা একটা খেরা দেয় হ্যাঁ নাই, এটি এইরকম হইব ভিতরে আবার কথা কয়। আপনি হ্যাঁ তো দেখবেন কেমন আপনি সকলে আপনি দেখেন না কেটে। হ্যাঁ এবার আইয়ে দেখে না সাউনা কর্তা সাটা গীতা বেড়ায়, হ্যাঁ থেকে রুইয়া দেখে না বেড়ায়। সবাই এসে বসেন, ভিতরে এসে বসেন। এইগুলার মাধ্যমে হেবারার তারার লোক একটা ফিলুইয়া ফানা চলতে আছে। এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে গা আমেরিকাটার উজর। এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগরেরটা আমেরিকা, জাগিতেছে ব্রিটেন। এবার ওই হ্যাঁ খেলিয়া দেখা যায় না, একটা মুখস্থ কইয়া দিল আর কি, একটা আইলু মুহে দিয়ে আরে ভিতরে আসে তাড়াতাড়ি আসে। আমরা এই যে দূর সময় দিলাম বহনের লেগে এটাই বেশি। অনেকে ওর মনে ধরলে বইব না হইলে খেলিতে না হইলে লটকুনি খাইছে, তাও আমরা দেখার বিষয় না, ঠিক রে? আমরা যারা আইসো আওয়াজ করো, এরপরে বাহি তারা কিতা করছে না করছে এটা আমরা দরকার নেই। বলো সুবহানাল্লাহ। না ওই তো না, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে তো কয় না, এবার একটা জিম খেটটা রয়েছে। এবার ফলা পানি এবার ফেলছে ইয়াথা, এবার কয়নি, কইলে কয় না হইলে যদি আমরা কয়াম গীতা কইয়েন আপনি কন সুবহানাল্লাহ। কইছে কইছে এবার কইছে, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখুন না, না দেখুন না বেড়া করে এবার এখন আইয়ে না হ্যাঁ ইয়া দেখা যায় না। কিরকম হইছে দুনিয়াত মানুষ চিন্তা করো। এবার এবারে ভিতরে আনন্দ যান, এবারে হেরে হেনে করে ভাষণ দিতে আছে কারবার। বস যারা সামনে জায়গা আছে, আব্দুল সালাম আরো আগ, মালিক খালিক মিয়া একটু আকবর বস। আগাম আসেন মুরব্বী, আর একটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন, আসেন। যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছে, এটা ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও করতে পারবেন না, বরংস আমার দিকে তাকাই থাকেন, এটা ফায়দা বেশি। কথা কয়েন না, বিরক্ত করবা না, বসো। এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, তার একটু আগে বাতাস করেন কি গেছে রে, আরেকটু সামনে আসেন, ওই যে ওই দিক দিয়ে জায়গা আছে, আসেন। ওকে ফাইন, যারা পারলে জায়গা পাবে বসবে। আমরা ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না, আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন। আহা, যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনেন। তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের সবার উপরে আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কইতেন না? এখন আরেক দল হইল শয়তানওয়ালা। এটি কেনা? এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফও দিছে। এরকম করো না, চুপ করে বসা থাকো। তুমি কি নতুন এখানে?
সবাই পড়েন আমিন। তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ আবার কোরআন শরীফও কইছে। ওরা কারা? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও নাইগরের মানুষ, ধান্য দুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণ পাড়ার মানুষ, মন দিয়ে শোনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগের। তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিও। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গোশতটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই জোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে না? দিছে? কুত্তারে কোনটা দেয়? ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কইটার আড্ডিটা। এরপরে তো রগ যেটা হালাই দিল, কুত্তায় তো চারিকুলটা ঘুরতে আছে, নে খা, কই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান নালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা সাবাও, এটা আমি আর সাবাইয়া পারতাম না, ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গোষ্ঠীর টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি, জোটা, কাটা। ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি, কাটাটা, জুডাটা, হাড্ডিটা কুকুরটারে দিছেন, এই কুকুরটা খাইছে। খাইয়া আপনার তো মনেও নাই কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, আপনার বাথরুম নাই। আপনি বদনা লইয়া বাড়ির গাড়াত টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজাত বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের লগে ঘেসিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদর নিতে চায়,
মনে করেন আপনি কুত্তাটা জিজ্ঞেসেন কিরে সর্দি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি সুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগিয়া আমি হেই ঘুমাই না। কারণ আমি তো আপনি নিমক খাইছি, হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবনটা সুবহানাল্লাহ কইতেন না, আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রইছি, তা আমি কি নিমক খারাপ? আমি কুত্তা তো নিমক খারাপ না, আপনার দেওয়া নিমক খাইয়া আমি বাচ্চা রইছি। এই বাচ্চা থাইকা আমি আপনারে কি করছি, এই ঘর পাহারা দিতে আসি। ও এবার কোন আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডগুল দিয়ে বেড় দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তারা আইডা জুডা কাডা খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে, কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত পাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা, হে আল্লাহ আমরা রে বিদেশি ফুটাইতে রুচিলায় কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর ওখান তো মুট করে খান, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিগেছে কি তাকাইতেন, মনটা কয় আঙ্গুর বার হয় না তো মুহে দিয়া। কইসে পরে হাতারে বুঝালিছে আঙ্গুর খাইতে মনে কয়, বাউন ফাড়া আঙ্গুর হইবে কখনো? আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেটা পাইছে ফোড়া ফোড়া ফোড়া, এইটারে বাইতেন না সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে, এবার কইয়া রুডা বার হয়ে গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়া কোন আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে। আর অহন আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায়, ঠিক নি রে? ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে, ফোড়া হইয়া রয়েছে, মসমুচ্চ হইয়া রয়েছে, কিসমিস হইয়া রয়েছে আঙ্গুর, সেই আঙ্গুর না মোড়া বেড়ারে খাওয়াই দিছে। আর অহন আল্লাহ কত টান, আমরা সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায় একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খারো খা, আমি তো তোর লাইগেই সব বানাইছি, সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইগা। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় ভালো হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাইন না বেড়ায়, ওখান বিদেশি ফুতের ফাটাইন না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা কুত্তায় তার মালিক চিনলো, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? ইয়া আপনারা দুজনের চেয়ারটার একটু পিছনে দেন, তারা আমারে দেখে না। এটা কি হাসির কি হইলো বোকার মতো? এটা কি ব্যাক কল নাকি? এটা পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন, এবার কিছু কুতুর ফিসে বতো হেতা আইসা কি সব কর শোনা, আমিন কর। আইসার জায়গা তাইলে আইস দিই, বাদ করতে আমরাও আইসেছি না, দালারও তো আইসেছি, তো তুমি এখন আইসার জায়গা স্যার আইসাও কিন্তু কখনো আইস দাও না, রিক্স না হলো হাফ চিন্তা গুরু করতো তুমি। আমিন কয় না? আইসার জায়গায় এলেন আই হুদুদি আইসে কি তুমি বেহতার করতো না, তোমার মেসে পড়ে বিয়া শাদী করান আরেক বিপদ হইব পরে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেন নি, দেখছেন নি কুত্তায় তার মালিক চিনলো। কিতা খাইছে কুত্তাটায়, যেটা আপনি খাইতেন পারেন না সেইটা না খাইছে, সেইটা খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনলো, আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত টান কাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে চালাইস, আপনি সেইটাও পারলেন না।
আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, কয় না, বল হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কয়? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ দো গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে। তোমারে তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়। সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেই রকম হইব, আমরা খাদ্য যেই রকম হইব। মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া, এরপরে কি এর ভোট, কি এর কি কারবার এই যে আঞ্জা দিয়া ধরল, আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুর বেলাও কইল ফালাই না, কতক্ষণ পরে নাই। ঠিক রে, কি কারবার কি তেলে। বাংলাদেশের মানুষ যেইটা কয় এটা করে না, যেইটা করে এটাকে কয় না, ঠিক নি রে? কইছে পালাই না, কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা, এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না। কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো কে রে? মনে করেন আমি যে এখন আইলাম, এবার আমার লোকে দেখা করতে চায় না কে রে? অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে। নইলে এবার আমার লোকে এবার বাইতাইছি আমি, এবার দৌড়াই যাইব, হুজুর আইসেন, কবে ধরে দেখি না আইয়েন, বন কি থাকাইবেন কন, এইটা না কই এবার গেছে গা ভাগ্যা। তাইলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে, ঠিক নিও নাকি? ডর করে গিয়েব, ডরও করতে পারে কেন? হয় ডরাইছে, না হইলে শরম পাইছে না। এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইব, আরেক দল যাইব, ওখানে ভাগ্যা যাই কেমন লাগবো দেশালাই দিয়া। এইরকম আমি করতাম কি রে এই কাম, যেই কাম করলে আমি দেশালাইয়া ভাগ্যা যাই কেমন লাগে, ঠিক কিনা ক? বাড়িঘর হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগবে, এই কাম আমার করণের ঠেহারা গিতা। আজ আসি কালু খানাই ভট্টরি একদিন মরেছে গা, কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, কো এবারে ইনুস সাহেব কো, হাসাম সাহেব কো, এই তো জিন্দগি। তার আল্লাহ গিয়েও তো রাস্তার দুই সাইডে এই সুইটা সেটা খেয়ে থাকতো পতাকা লইয়া। তারা এই রোদের ভিতরে সুইটা সেটা ফলা পায়, হেগুলদা মাইয়া ফান বেহুশ হয়ে যেতেছে, ফানি টানি ডাইলে আবার এনে খারাপ পাইতে আছে। এমপি সাবাইব, মন্ত্রী সাবাইব, গেটের পরে গেট করতে আছে। এখন যদি 5,000 গেটও করেন, 5 কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাবার চিন্তা তো করেন নাকি? চাইছিলেন দুনিয়ায়, খাইয়া গেলেন বড়বড়াইয়া কত। চিন্তা তো করেন না। এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো, তো এই জিন্দগিটার কি দাম? এটা ঠিক কিনা কম? আমি মইটা গেলাম গা, আরে নাগাইশের হিসাব বিলে নাই রে, তো দূর কথায় যদি মানুষের মুহে দিয়া নাই, তো এই জিন্দগিটার কোনো দাম আছে নি বেড়া, ঠিক কিনা কম? জিন্দগিটার কি দাম আছে? কি হইব? টেহা দিয়া কিতা করবে? আরে আমরা মসজিদে যে প্রত্যেক বছর টেহা দিত রে, জালোয়ারে দিবিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো মাইসে? তো এনে জিন্দগিটার দাম না হইলে আবার 500 কোটিতে হইলে লাভ কি আমরা? ঠিক রে? আবার কইও না কালেকশন কইরা লাইতাছি, এমনি এবার দিব, ওইটা চিন্তা করে জালোয়ার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ
একটু আগবেই রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি মাইড আগবেই রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো?